ওকে, ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা ক্লাসে আছো। তোমরা প্রজেক্টরের স্ক্রিনে দেখতে পাচ্ছ? আচ্ছা, আমরা ক্লাস 3 ইউনিট 5 লেসন 4 নিয়ে আলোচনা করব। ওকে, লেসন 4 কি আছে? ঐশী সিটি লাইফ। ঐশী অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি। ঐশী এবং তার পরিবার লিভ ইন এ সিটি, একটা শহরে বাস করে। বাস করে। ঐশী গোস টু স্কুল উইথ হার ফাদার। ঐশী তার বাবার সাথে স্কুলে যায়। কার সাথে যায়? এটা প্রশ্ন হবে, বুঝছো? আচ্ছা, আফটার স্কুল, স্কুল শেষে, শি রিটার্নস হোম, সে বাড়িতে ফিরে, উইথ হার মাদার, তার মার সাথে। তাহলে স্কুলে যাচ্ছে তার বাবার সাথে, স্কুল থেকে ফিরছে তার মার সাথে। দুটো তথ্য মনে রাখবো আমরা। দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ। তারা সর্বদা ব্যবহার করে জেব্রা ক্রসিং। এই যে তোমরা প্রথম ছবির দিকে তাকাও, দেখো রাস্তার এই যে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছ না? এটাকে বলা হয় জেব্রা ক্রসিং। কি বলা হয়? জেব্রা ক্রসিং। মানে এটা হচ্ছে মানুষের পারাপারের জন্য। তুমি হুটহাট করে যে কোনো জায়গা দিয়ে রাস্তা পার হতে পারবা না, অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি আসে তোমাকে ফালাই দিবে। কথা বুঝতে পারছো? আর জেব্রা ক্রসিং দিয়ে পার হলে কি হবে? দেখতে পাবে গাড়ি যে ওই দিক দিয়ে মানুষ যাচ্ছে, পার হচ্ছে, গাড়ি দাঁড় করে, ঠিক আছে, গাড়ি দাঁড়ায় যাবে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ ব্যবহার করা। ওভার ব্রিজ মানে রাস্তার উপর দিয়ে তোমার কি একটা ব্রিজ দেওয়া, এটাকে বলা ফুট ওভার ব্রিজ। ঐশী প্লে উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন। ঐশী খেলা করে তার ভাইয়ের সাথে, উইথ হার ব্রাদার, তার ভাইয়ের সাথে। কোথাও, কখন? ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন মানে বিকাল বেলা, বিকালে। বিকালে ঐশী খেলা করে তার কার সাথে? ভাইয়ের সাথে। দে হ্যাভ এ বিউটিফুল রুফ টপ গার্ডেন। তাদের, দে হ্যাভ এ বিউটিফুল, তাদের একটা সুন্দর আছে। কি আছে? এ রুফ টপ গার্ডেন, একটা ছাদের বাগান, ছাদ বাগান বলা হয় রুফ টপ, ছাদ বাগান। রুফ টপ গার্ডেন মানে হচ্ছে ছাদ বাগান। কথা বুঝতে পারছো? আমাদের ছাদে গাছ আছে না, ওই রকম ঐশীদের বাড়িরও ছাদে কি আছে? গাছ আছে। দেখো তার বাবার সাথে সে কিন্তু গাছে গাছ লাগাচ্ছে, তার মায়ে যে পানি নিয়ে এসে দিচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছ না? আচ্ছা, ঐশী হেল্পস হার প্যারেন্টস উইথ গার্ডেনিং। ঐশী হেল্পস, ঐশী সাহায্য করে, হার প্যারেন্টস, তার পিতা মাতাকে, উইথ গার্ডেনিং, বাগান করতে। কথা বুঝতে পারছো? ঐশী তার পিতা মাতাকে কি কাজে সাহায্য করে? বাগান করতে। সবাই বুঝতে পারছো? ঐশী লাইকস টু লিভ ইন এ গ্রিন সিটি। ঐশী লাইকস টু লিভ, ঐশী বাস করতে পছন্দ করে। লাইকস টু লিভ মানে বাস করতে পছন্দ করে। ইন এ গ্রিন সিটি, সবুজ শহরে, একটি সবুজ শহরে ঐশী বাস করতে পছন্দ করে। এভরি ফ্রাইডে, প্রতি শুক্রবার, অ্যান্ড স্যাটারডে, শনিবার, প্রতি শুক্রবার এবং শনিবার ঐশী অ্যাটেন্ডস অ্যান আর্ট ক্লাস। আর্ট মানে হচ্ছে অঙ্কন, যেটা বা চিত্রাঙ্কন। চিত্রাঙ্কন ক্লাসে ঐশী কি করে? অ্যাটেন্ড করে। কবে? প্রতি শুক্রবার এবং শনিবার, প্রতি শুক্রবার এবং শনিবার। ঐশী অ্যাটেন্ডস অ্যান আর্ট ক্লাস অ্যাট বাংলাদেশ শিশু একাডেমি। বাংলাদেশ শিশু একাডেমির চিত্রাঙ্কন ক্লাসে প্রতি শুক্রবার ও শনিবার ঐশী ক্লাসে অ্যাটেন্ড করে, ঠিক আছে, ক্লাসে যোগদান করে। বুঝতে পারছো? উপস্থিত হওয়া, অ্যাটেন্ড হওয়া মানে হচ্ছে উপস্থিত হওয়া। মন থাকবে? আচ্ছা আচ্ছা, পরের প্যাসেজটা দেখো। শি ব্রোজ, সে ধার নেয়, স্টোরি বুকস ফ্রম দ্য মোবাইল লাইব্রেরি অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র অন ওয়েডনেসডে। ওয়েডনেসডে উচ্চারণ কি করবা? ওয়েডনেসডে, ডির উচ্চারণ সারে দাও, ঠিক আছে? ওয়েডনেসডে। ঐশী লাভস হার সিটি ভেরি মাচ। ঐশী তার শহরকে খুব ভালোবাসে, ভালো কথা। এই জিনিসটা বুঝছো? মোবাইল লাইব্রেরি অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র, এদিকে ছবিতে দেখতে পাচ্ছ, একটা গাড়ি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, আর এটা হচ্ছে মোবাইল লাইব্রেরি।
মোবাইল লাইব্রেরি মানে এটা হচ্ছে একটা চলমান লাইব্রেরি, কথা বুঝতে পারছো? পুরা শহরে ঘুরে 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 বেড়ায় এটা।